হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জিভে জল রেসিপি। আজকে শেয়ার করছি কাঁচা কলার কোপ্তা কারি। চলুন শুরু করা যাক। এখানে বড় বড় দুটো সাইজের কাঁচা কলা নিয়েছি। প্রথমে কলাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। কলাগুলোকে জলে দিয়ে দিচ্ছি ভালো করে ধুয়ে নেওয়ার জন্য। তারপর কলাগুলোকে সেদ্ধ হওয়ার জন্য কড়াইতে দিয়ে দিলাম। এখানে নিয়েছি 1 কাপ ছোলার ডাল। এটা সারা রাত ভেজানো ছিল, এটাকে বেটে নিয়েছি। কলাগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমরা কলাগুলোকে তুলে নেব। কলাগুলো ঠান্ডা করে নিয়েছি। এখন এক এক করে খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। সমস্ত কলাগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে কলাগুলোকে স্ম্যাশ করে নেব। তারপর দিলাম সামান্য হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো, সামান্য চিনি, পরিমাণ মতো লবণ, 2 চামচ গোটা জিরে, পেঁয়াজ ও কাঁচা লঙ্কা কুচি আর বেটে রাখা ছোলার ডাল। তারপর দিয়ে দিলাম কিছুটা সাদা তেল। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেছে। এখন হাতে একটু তেল মেখে নিয়েছি, দিয়ে অল্প অল্প নিয়ে গোল গোল বল আকারে বানিয়ে নেব। আপনারা চাইলে আপনারা পছন্দের মতো শেপ দিতে পারেন। দিয়ে দিলাম রান্নার তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন কোপ্তাগুলোকে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। মিডিয়াম ফ্লেমে কোপ্তাগুলোকে ভাজতে হবে, না হলে পুড়ে যাবে। দেখুন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমরা তুলে নেব। সমস্ত কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে। ওই তেলে দিয়ে দিলাম তেজপাতা, 1 চামচ গোটা জিরে, দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি, পরিমাণ মতো লবণ। টমেটোটাকে হালকা করে ভেজে নেব। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আর আদা বাটা। ভালো করে পেঁয়াজ বাটার আদা বাটাটাকে কষিয়ে নিতে হবে। আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি।
দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ লঙ্কার গুঁড়ো, সামান্য গরম মশলার গুঁড়ো আর সামান্য চিনি। অল্প জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এইভাবে নাড়তে হবে, না হলে বসে যাচ্ছে নিচে। মশলাটা পুরো তৈরি হয়ে গেছে, এখন দিয়ে দেব জল। ফুটতে শুরু করেছে, এখন দিয়ে দেব ভেজে রাখা কোপ্তাগুলোকে। এইভাবে একটু নাড়াচাড়া করে দিলাম। একটু গাঢ় হয়ে গেলে আমরা এটাকে ওভেন থেকে নামিয়ে নেব। রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না।